এটা ভিয়েতনামি লাল আখ না হলেও অনেকটাই লাল রঙের এই আখ। বাজার থেকে সকালবেলায় আখ কিনেছি, এখান থেকে চারা তৈরি করার ইচ্ছা। দেখা যাক এই ভিত থেকে একটাও চারা তৈরি হয় কিনা। এটাও ভিয়েতনামি সেই কালো আখের মতনই দেখতে, কিন্তু পুরোপুরি কালো না, কালো আর হালকা সবুজের একটা মিশেল আছে। আজকে এগুলো চাষ করবো। আখগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি, যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে, ভালো রকমের চারা আছে এর সাথে। তো ওগুলোকে আগে পরিষ্কার করে এবার নোট বা গিটগুলো কাটিং করে টবে বসাবো, আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। এই গিটগুলো কেটেছি, এগুলো এখন টবের মাটিতে কিছুদিন রেখে দিব। আশা করি এখান থেকেও বেশ কিছু চারা পাবো। এটা একটু রঙিন আখ, অন্য অন্য দেশি আখের মতো না, যে কালারটা বেশ সুন্দর ছিল, অনেকটা ভিয়েতনামি কালচে আখের মতো। তো দেখি এটা থেকে কিছু চারা গজানো যায় কিনা। কিছু আখও পেয়েছি, আখগুলা খাওয়ার ইচ্ছা আছে, আর গিটগুলো দিয়ে চারা বানাবো। এটা এমন দারুণ একটা গিট, আশা করি এখান থেকে চারা হবে ইনশাল্লাহ। এরকম অনেকগুলো গিট পেয়েছি, যেগুলো থেকে চারা গজাবো। আর এই গিটগুলো রাখবো এইটার ভিতরে, এই টবের ভিতরে এই গিটগুলো রেখেছি। চোখগুলো উপরের দিকে রেখে টবের মাটিতে এই গিটগুলো বসিয়েছি। এবার এর ভিতরে হালকা মাটি দিয়ে দিব, খুব বেশি একটা মাটি দিব না, হালকা মাটি দিব। আর কিছুদিন পানিও দিব না, কারণ মাটি বেশ ভেজা আছে। এটা অন্ধকার স্থানে রেখে দিব, যেহেতু এই স্থানটা অন্ধকার থাকে, তাই এই স্থানটাতেই এগুলো রেখে দিব। এই যে হালকা মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে দিলাম। এখন এটা আগেই একটা বানিয়ে রেখেছিলাম চারা তৈরির টব, সেটার পাশেই এখন এটাকে রেখে দিই। কোনো ভালো রেজাল্ট আসলে আপনাদেরকে জানাবো।